নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজ আমরা গ্রামের বাড়ি এসেছি। এখানে আসলে আমার শাশুড়ি মার হাতের মাটন কষা মাস্ট। এই রেসিপিটা অসম্ভব সুন্দর, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে 1 কেজি মতো মাটন নেওয়া আছে, আর টোটাল পেঁয়াজ নেওয়া হয়েছে 500 মতো। এখানে 250 নেওয়া হয়েছে ম্যারিনেশনের জন্য, আর 3টে টমেটো নেওয়া হয়েছে, সেটাও ম্যারিনেশনের জন্য। প্রথমেই এই মাটনের সঙ্গে এই 250 গ্রাম পেঁয়াজ আর 3টে যে টমেটো কাটা ছিল সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, এখানে সর্ষের তেলও অ্যাড করা হবে। এই ধরুন চা চামচের যে চামচগুলো হয়, সেই চামচের 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেওয়া হবে। দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে থালা দিয়ে ঢেকে ফ্রিজের বাইরে কমপক্ষে 1 ঘন্টা, আর বেশি রাখলে 2 ঘন্টা রেখে দিতে পারেন ম্যারিনেশনের জন্য। এরপর সমস্ত মশলা তৈরি করে নিতে হবে। আমার শাশুড়ি মা সমস্ত কিছু শিলপাটায় বেটে নেন। আগেই জিরে, ধনে আর গরম মশলা বেটে রাখা ছিল। এখন তিনি এই যে রসুন আর আদা একসাথে বেটে নিচ্ছেন। এই যে বাটাবাটির কাজ শেষ, আদা আর রসুন একসাথে বেটে নিয়েছে। এরপর কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছে। তেলের মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এরপর যে আগে অন্য জায়গায় কেটে রাখা হয়েছিল 250 পেঁয়াজ, সেটা দেওয়া হয়েছে। সেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আদা রসুন বাটা দেওয়া হলো, আর 2-3 টুকরো মতো টমেটো পড়েছিল, সেটাও রান্নায় দিয়ে দেওয়া হলো। এটা অপশনাল, নাও দিতে পারেন। এরপর যে বাটা আরেকটা মশলা ছিল, সেটা জিরে, ধনে আর গরম মশলা, সেটা বেটে একসাথে পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে। আর ওপর থেকে দেওয়া হলো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর জল দিয়ে দিয়ে মশলাটা কষানো হলে ওই যে ম্যারিনেটেড যে মাংসটা, সেটা মিশিয়ে দেওয়া হলো। ব্যাস, এরপর সমস্ত মশলা আর মাংসটাকে একসাথে এমনভাবে মিশিয়ে দিতে হবে যেন সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিলেমিশে যায়। এরপর এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে এবং 10-15 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলতে হবে, আর নেড়ে নেড়ে দেখতে হবে কতটা কষানো হলো। এই দেখুন একটু একটু জল বেরিয়ে এসছে। এরকমভাবে মোটামুটি 25 থেকে 30 মিনিট কষানোর পর মাঝপথে এইভাবে নুন আর চিনি অ্যাড করে দিতে হবে। এই যে এরপর আবার নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে। এইভাবে 50 থেকে 55 মিনিট কষানো হয়ে গেলেই এরপর কষানোটা কমপ্লিট। তারপর একটা কুকার নিয়ে কষানো মাটনটা দিয়ে দিতে হবে, আর একটু ওই যে গরম জল বসানো হলো সেটা ঢেলে এইভাবে দিতে হবে। এরপর 2 থেকে 3টে হুইসেল দিতে হবে, সেটা অবশ্যই মাটনের কোয়ালিটির ওপর নির্ভর করবে। ব্যাস, হয়ে গেল আমাদের মাটন কষা। এবার পরিবেশন করে দিলেই রেডি। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন, দেখবেন অসম্ভব ভালো লাগবে। আমাকে কিন্তু জানাতে হবে কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই একটু ফলো করে দেবেন প্লিজ। আজ আসি, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।